গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন। আজকে আমরা কথা বলবো আমাদের ভারতবর্ষে সমস্ত ডিমড ইউনিভার্সিটি নিয়ে। কোন ডিমড ইউনিভার্সিটিতে কত ফিস রয়েছে, বা ডিমড ইউনিভার্সিটির কাউন্সিলিং প্রসেস কি রয়েছে, বা এক্সপোজার কি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা থাকবে। দেখুন, সবার শুরুতেই যদি বলি, আমাদের ভারতবর্ষে টোটাল 59টা ডিমড ইউনিভার্সিটি রয়েছে, 59। এবং টোটাল এই 59টা ডিমড ইউনিভার্সিটিতে এমবিবিএস এর সিট সংখ্যা রয়েছে 12,500 প্লাস, মানে প্রায় 12,500-র উপরে সিট আপনি ধরতে পারেন। যদি বলা হয় যে কাউন্সিলিং কিসের মাধ্যমে হয়, কাউন্সিলিং এমসিসির মাধ্যমে হয়, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিং এর থ্রু দিয়ে ডিমডে পার্টিসিপেট করতে হয়। ডিমডে রেজিস্ট্রেশন ফিস রয়েছে 2,05,000 টাকা। যারা ডিমডে রেজিস্ট্রেশন করবেন অল ইন্ডিয়ার, তাদের ক্ষেত্রে তারা অল ইন্ডিয়ার গভর্নমেন্ট কলেজের 50% সিটেও পার্টিসিপেট করতে পারেন, সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও পার্টিসিপেট করতে পারেন এবং ডিমডেও পারেন। টোটাল সবকিছু মিলিয়ে 2,05,000 টাকা ডিমডে রেজিস্ট্রেশনে বেয়ার করতে হয়, যার মধ্যে 5,000 টাকা গভর্নমেন্ট কেটে রাখে এবং 2 লাখ টাকা পরে রিফান্ড করিয়ে দেয়। ওটা আপনি রিফান্ডও নিতে পারেন বা কলেজের টিউশন ফিসের সঙ্গে অ্যাডজাস্টও করাতে পারেন। আচ্ছা, এইবারে আসি যে ডিমডের কোর্স ডিউরেশন কত। অনেকের মাথায় একটা মিসকনসেপশন থাকে যে ডিমডে হচ্ছে যে 5 বছরের ফিস নেই। ব্যাপারটা সেরকম নয়। সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারলি একটা নোটিশ দিয়েই রেখেছে, যেটাতে ক্লিয়ারলি বলা আছে যে 4.5 বছরের একাডেমিক সেশন এবং 1 ইয়ারের আপনার ইন্টার্নশিপ মিলিয়ে একটা ডাক্তারি পড়ুয়ার কোর্স কমপ্লিট করতে হবে। এটা সুপ্রিম কোর্ট থেকেই বলে দেওয়া হয়েছে। তাই সমস্ত পেরেন্টসদেরকে বলবো, ঘাবড়ানোর কিছু নেই। আপনার ডিমডেও 4.5 বছরেরই ফিস নেবে আর 1 ইয়ারের ইন্টার্নশিপ আপনাকে দিতে হবে সেখানে। এবার কোনো কোনো কলেজে 1 ইয়ার ইন্টার্নশিপের জন্য যে ধরে রাখুন হোস্টেলটা বেয়ার করতে হচ্ছে, সেই হোস্টেলের খরচটা পেরেন্টসদের কাছ থেকে নেয়। আর কোনো কোনো ডিমড ইউনিভার্সিটিতে হোস্টেলটা ফ্রিতেই দেয়, অর্থাৎ থাকা খাওয়া দাওয়া ফ্রিতেই দেয়, তার উপরে স্টাইফেন দেয়। ডিমড ইউনিভার্সিটির স্টাইফেনটা 32,000 থেকে 64,000-এর মধ্যে ভ্যারি করে। যদি কলেজের ফি স্ট্রাকচারের কথা বলি, কলেজের ফি স্ট্রাকচার 17 লাখ টাকা থেকে শুরু রয়েছে আপ টু 32 lakhs, মানে 17 লক্ষ টাকা থেকে 32 লক্ষ টাকা পর্যন্ত পার ইয়ার ডিমড ইউনিভার্সিটির ফিস রয়েছে। কেন এত ফিস? ডিমড ইউনিভার্সিটি গুলোর প্রায় ডিমড ইউনিভার্সিটি দেখবেন, যেমন আপনার মণিপাল বলুন, বা আপনার কলিঙ্গ বলুন, বা সাম বলুন, বা যে ডিওয়াই পাটিল, এইরকম আরো অনেক সিম্বায়াসিস অনেক কলেজ রয়েছে যেগুলো এনআইআরএফ র্যাঙ্কিং হোল্ড করে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে টপ 50 কলেজ রয়েছে, টপ 50 কলেজের মধ্যে কিন্তু মানে এই ডিমড ইউনিভার্সিটি গুলোই মেজরিটি পরিমাণে পড়ে। তাই যে সমস্ত প্যারেন্টসদের বাজেট আপনার ধরে রাখুন প্রায় 90 থেকে 95 lakhs রয়েছে, তো তারা সেই ক্ষেত্রে ডিমড ইউনিভার্সিটি চুজ করতে পারেন। আপনার 200-র উপরে যদি স্কোর থাকে, আপনি সেখান থেকে ডিমড ইউনিভার্সিটি পাওয়া শুরু করতে পারেন। এবারে ডিমড ইউনিভার্সিটির ফিস গুলো দেখুন, আমি আমার পেছন দিকে রান করাচ্ছি, তো আপনারা একটু দেখে নিতে পারেন। অরুপাড়ায় থেকে শুরু করে যতগুলো কলেজ রয়েছে, সবকটা কলেজ আপনারা দেখে নিতে পারেন। এক ধাক্কা একটু চোখ বুলিয়েও নিতে পারেন যে কোন কলেজে কত টাকা ফিস রয়েছে। এই যে ফিস গুলো রয়েছে, এগুলো সব পার ইয়ার ফিস। আর কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো মাইনরিটিতেও, মানে মাইনরিটিকেও চান্স দেয়, যেমন কেএস হেগড়ে বলুন, বা আরো যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো মাইনরিটিতে দেয়। এসবি কেএস থেকে শুরু করে এগুলোর মাইনরিটিও সিট কিন্তু রয়েছে। ইউনেপোয়া, এগুলোর মাইনরিটি সিট কিন্তু রয়েছে। আবার কিছু কিছু কলেজ রয়েছে যাদের ফিস 26 লাখ টাকার উপরে রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও নেগোসিয়েশন কিন্তু করা যেতে পারে। সব কলেজে করা যাবে না ঠিকই, যেমন ভারত মেডিকেল কলেজে সেই ক্ষেত্রে ফিস কিন্তু নেগোসিয়েশন করা যেতে পারে। এখন থেকে যদি আপনারা সিট বুক করে রাখেন আমাদের থ্রু দিয়ে, আমরা কিন্তু আপনার ফিসটা কিছুটা হলেও নেগোসিয়েশন করে দিতে পারবো। অ্যাডমিশন রিগার্ডিং ডিমডে যদি কোনো রকম ভাবে কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম ভাবে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার জন্য, এবং আপনার ডকুমেন্টেশন, এজ বাইন্ডিং, আপনার জন্য একটা একাডেমিক কাউন্সিলর ডেডিকেট করে আপনার অ্যাডমিশনের সময় আপনাকে এখান থেকে পুরো কলেজে নিয়ে গিয়ে অ্যাডমিশন করিয়ে ডকুমেন্টেশনের যে লিটিগেশন রয়েছে সেগুলো সব কমপ্লিট করে নিয়ে আসা পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে। শুধু তাই নয়, যদি লোন আপনি করতে চান, লোন করানোর দায়িত্বটাও ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। তো অ্যাডমিশন রিগার্ডিং যে কোনো রকমের হেল্পের জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। থ্যাংক ইউ।